তারেক রহমান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সফল, জনপ্রিয়, তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার সন্তান। তারেক রহমান হচ্ছে যার বাবা ছিল একজন সফল রাষ্ট্রপতি এবং যার মা ছিল বাংলাদেশের একজন সফল প্রধানমন্ত্রী। এই আপনার বাবা রাষ্ট্রপতি এবং মা প্রধানমন্ত্রী, তার সাথে এই ইতিহাসটা পৃথিবীতে অন্য কোন নেতার ক্ষেত্রে মানে কয়জন আসে আমার জানা নেই, যার বাবা রাষ্ট্রপতি এবং মা প্রধানমন্ত্রী ছিল। তারেক রহমানের বাবা ছিলেন বাংলাদেশের সফল সেনা প্রধান। তারেক রহমানের বাবা রণাঙ্গনের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতি থেকে, জিয়া পরিবারকে বাংলাদেশের রাজনীতি থেকে দূরে সরানোর জন্য তৎকালীন ১/১১ মঈনুদ্দিন ফখরুদ্দিনের অবৈধ সরকার পরিকল্পিতভাবে তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা দিয়ে তাকে গ্রেফতার করে এবং ২৪ ঘন্টার মধ্যে ভারী কাপড় দিয়ে চোখ বেঁধে ১৮ ঘন্টা তার উপর নির্মম নির্যাতন চালায়। এই নির্যাতনের ফলে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়, ৬ নম্বর এবং ৭ নম্বর হাড়। তখন আদালতে দাঁড়িয়ে তারেক রহমান বলেছিল, যদি আরেকবার আমাকে রিমান্ডে নেওয়া হয় তাহলে আমি আর বাঁচবো না, আদালত। এই কথা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে, নতুন করে বলতে না। তারেক রহমানের সুদীর্ঘ প্রবাস জীবনে একটি পক্ষে থেকে, এই বাংলাদেশের ফ্যাসিজম থেকে, বাংলাদেশের ফেসিবাদ থেকে, খুনি হাসিনার দখল থেকে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য, গণতন্ত্রের অধিকার রক্ষার জন্য, মাঠের মানুষের ভোটের অধিকার রক্ষার জন্য, গুম নামক আপনার কারাগার থেকে মানুষকে মুক্ত করার জন্য, আয়নাঘর থেকে মানুষকে মুক্ত করার জন্য এই শেখ হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে গত ১৫ বছর যাবৎ তারেক রহমানের সুদক্ষ নিপুণ নেতৃত্বে এই ৫ আগস্টের গণ আন্দোলনের মাধ্যমে ৫ আগস্টে শেখ হাসিনার পতন হয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে গেছে। ৫ আগস্টের এই যে এক দফা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ৩৬ দিনের আন্দোলনের মাস্টার মাইন্ড এবং মূল নেতা ছিল তারেক রহমান। সেদিন তারেক রহমান যদি ছাত্রদের পক্ষে কোটা আন্দোলনের দাবিতে আপনার হচ্ছে ভিডিও বার্তার মাধ্যমে তাদের পক্ষে না দাঁড়াতো এবং বিএনপিকে নির্দেশনা না দিত তাদের পক্ষে মাঠে নামার জন্য, এবং পরিশেষে এক দফা দাবির আন্দোলনকে সমর্থন দিয়ে ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের প্রতিটি অলিগলিতে, ইউনিভার্সিটি, রাস্তার মোড়ে মোড়ে এই ছাত্রদের আপনার হচ্ছে ব্যানারে নিজেরা সক্রিয় অবস্থান নিয়ে এই ফ্যাসিবাদের, এই খুনি শেখ হাসিনার বিদায় করেছে। তার অন্যতম কারিগর ছিল দেশনায়ক তারেক রহমান। এই তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রায় ৫ শতাধিক নেতাকর্মী এই জুলাই আগস্টের গণ আন্দোলনে, গণবিপ্লবে শহীদ হয়েছে। এই তারেক রহমান ছিল বলেই আজকে শেখ হাসিনার পতন হয়েছে এবং শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আজকে তারেক রহমান নিয়ে সমালোচনা করার আগে নিজেদের পায়ের তলায় মাটি আছে কিনা দেখে নেবেন। তারেক রহমান হচ্ছে পশ্চিম দিগন্তের লাল সূর্য। তারেক রহমান হচ্ছে আগামী দিনের অপার সম্ভাবনাময় বিশ্ব নেতা। তারেক রহমান হচ্ছে তারুণ্যের স্পর্ধিত অহংকার। তারেক রহমান হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কাস্টোডিয়ান। তারেক রহমানের সুরপুর নেতৃত্বে ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে। তারেক রহমান হচ্ছে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারেক রহমান